উত্তরের আনাচে কানাচে প্রার্থীদের প্রচার নিয়ে এবারে দেখুন পথে প্রচার। বিধানসভা নির্বাচনে কমিশনের নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ করা হবে। সোমবার উত্তর দিনাজপুরের নির্বাচনী ব্যবস্থা খতিয়ে দেখতে রায়গঞ্জে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এদিন জেলা শাসকের সভাকক্ষে জেলা নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই এমনই নির্দেশ দিয়েছেন মনোজ আগরওয়াল। বুথ জ্যাম, ছাপ্পা ভোট এবং ভোট পরবর্তী হিংসায় যাদের নাম পুলিশের খাতায় আছে দ্রুত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্দেশ কিছুটি আমরা প্রিপেয়ারনেস দেখতে এলাম। আমরা বললাম কি সুষ্ঠুভাবে ইলেকশন করতে হবে, ফ্রি ফেয়ার পিসফুল করতে হবে। প্রত্যেক গভর্নমেন্ট সার্ভেন্ট আছে দায়বদ্ধ থাকবে, যে রুল আছে ওটা করতে হবে, নাহলে অ্যাকশন হবে। আমাদেরকে আন্ডার এনি কন্ডিশন পিসফুল ইলেকশন করতে হবে। তালিকা তৈরি হয়েছে, সেই তালিকা উত্তর দিনাজপুর জেলায় কতজন আছে সেটা আমার কাছে নেই, সেটা এসপি থেকে নেবেন, এডিসি থেকে নেবেন। যে হিস্ট্রি শিটার আছে, হুলিগান আছে, আগে ইনভলভ আছে, কেসে ওয়ারেন্ট আছে, মার্ডার আসামি আছে, বুথ ক্যাপচারিং আসামি আছে, ওদের সব লিস্ট আছে পুলিশ কাছে। সবাইকে যেখানে যাওয়ার প্রয়োজন আছে পুলিশ পাঠিয়ে দেবে। এই যে গ্রেপ্তারের নিয়ে সোমবার প্রচারের শেষ দিনে কংগ্রেস প্রার্থী ভিক্টরের জনসভার মাত্র 24 ঘন্টার মধ্যেই পাল্টা মহামিছিল করে শক্তি প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। এদিন শীর্ষী মাদ্রাসা মাঠ থেকে মহামিছিল শুরু করেন তিনি। মহামিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানী সহ দলের একাধিক নেতৃত্ব। করলো যে আজকে চাকুলিয়ায় টিএমসি ছাড়া কোনো দল নেই, কোনো প্রার্থী নেই। যারা বিজেপির এ টিম বি টিম যারা আছে, বিজেপির টিম বিজেপি বি টিম যারা আছে আজকে বুঝে গেছে যে আর কোনো কিছু না, টিএমসি ছাড়া কোনো। যেহেতু টিএমসি পার্টির মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় পুরো পশ্চিমবঙ্গের মানুষ আমরা রয়েছি, তার উন্নয়নের সাথে রয়েছে মানুষ, সেই জন্য আজকে বিজেপির সাথে লড়াই। বিজেপি না, কংগ্রেসের কোনো এখানে কিছু নেই। ও জিতানোর জন্য বিজেপিকে ও লড়ছে, ও বিজেপিকে জিতানোর জন্য কংগ্রেসে ও দাঁড় হয়ে এখানে ভোট কাটছে। বাস আর কোনো কিছু। ধন্যবাদ। কালিয়াগঞ্জের মুস্তাফানগর পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শেষ দিনের প্রচার সারলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হিরুবালা রায়। সিপিএম প্রার্থীর প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোমবার শেষ দিনের প্রচারে সকাল সকাল বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার ও জনসংযোগ করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। এদিন তিনি ভোট প্রচারের সময় ভোটারদের হাতে বিজেপি প্রকাশিত ইস্তাহার তুলে দেন। প্রচার করছেন, আর তো কটা দিন বাকি হাতে প্রচারের, কিরকম সাড়া পাচ্ছেন আর কোথায় কোথায় প্রচার করছেন? আমি আজকে বালুরঘাট পৌরসভার 24 নম্বর ওয়ার্ড, সেখানে হাকাইমাটি কলোনি আছে এবং তৎসংলগ্ন যে এলাকা আছে সেই এলাকায় প্রচারে এসেছি, নির্বাচনী প্রচারে, এবং তারা বিপুল সাড়া দিচ্ছে। যে অনুন্নয়ন একটা জায়গায় দেখলাম যে সরকারি ট্যাপ, সেটা পয়সা নিয়েছে তারা। এইরকম অনুন্নয়ন, এইরকম দুর্নীতি থেকে ওরা মুক্ত হতে চাইছে এবং সুকান্তবাবু এবং মোদিজির দিশা অনুযায়ী সুকান্তবাবু যে কাজ করছেন তাতে সামিল হতে চাইছে। আপনার ইস্যু কি রয়েছে এই নির্বাচনে? এই নির্বাচনে আমার বিভিন্ন রকম স্থানীয় ইস্যু আছে এবং দেশের সুরক্ষা, নারী সুরক্ষা তো আছেই, তার সঙ্গে আমাদের যেগুলো মেডিকেল কলেজ হয়নি, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামোগত কিচ্ছু হয়নি, স্থায়ী ফ্যাকাল্টি বা নিজস্ব ভবন নেই, তাছাড়াও আত্রেয়ী নদী আমাদের এডুকেশনাল হাব করার কথা, এবং সুকান্তবাবু বলেছেন যে এখানে এইমস, আইআইটি এবং আইআইএমের মধ্যে একটা যে কোনো প্রতিষ্ঠান উনি এখানে নিয়ে আসবেন। সেই দিশাগুলো সবাই ভীষণভাবে সাড়া দিচ্ছেন যে এই অনুন্নয়ন, দুর্নীতির মধ্যে এত উন্নয়ন আমরা বঞ্চিত হয়ে গেছি, সেগুলো আবার আসুক, সোনার বাংলা হোক। আপনি কতটা আশাবাদী? 100%। বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও জনসংযোগ করলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। শেষ দিনের প্রচারে ইসলামপুর পুরসভার 10 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার করেন। ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা। সিঙ্গার আসছে, কি বলবেন? যারা গান শুনতে যাবে তারা যাবে, যারা ভোট দেবে তারা তো যাবে না। তো এই ভোজপুরি বা হিন্দির যে বিষয়টা কোনো এখানে কোনো এফেক্ট হয় না। এখানে আমার 40 বছরের রাজনৈতিক জীবন আছে। 1983 সালে ইসলামপুর পৌরসভা ছিল না, তখন প্রধান ছিলাম। 26 বছর ধরে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আমি ইসলামপুর বিধানসভার সদস্য ছিলাম 2016 সাল থেকে। তো এখানে কারো কিছু করার নেই। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি আছে। যেখানেই যাচ্ছি সবাই বলছে, না দাদা ঠিক আছে, এবার আপনার চিন্তা করতে হবে না, আমরা ভোট দেবো। দাদা বলছি, আপনি গত 2-3 দিনে বিভিন্ন ইমাম, মুয়াজ্জিন, তারপর টোটো চালক সবার সাথে বৈঠক করেছেন, তো কি বার্তা দিয়েছেন সেখানে? সবাইকে বলেছি 1 নম্বর বোতামে ভোটটা দেন। মানে টোটো চালকদের জন্য কি কোনো স্পেশাল কিছু? স্পেশাল সবাইকে একটাই বার্তা, 1 নম্বর বোতামে ভোট দেন, একটাই বার্তা সবাইকে। আজকে কোন ওয়ার্ডে প্রচার করছেন? আজকে সকালে করলাম ওই 14 নম্বর ওয়ার্ড, 14 নম্বর তো হাটোয়ারে করলাম, গ্রাম পঞ্চায়েতে, এখন রামকৃষ্ণপল্লীতে। একদিন রয়েছে প্রচার, কি সব হয়ে যাবে মোটামুটি। আমি তো 1 মাস ধরে প্রচার করছি, সব কভার হয়ে গেছে। বিজেপিতে যেন ভোট না, মানে ভোট আটকানো আর কি, মানে আটকাতে পারে না। আমাকে দেখলে বিজেপিকে ভোট দেবে না মানুষ। আমি প্রার্থী হলে বিজেপি ভোট পাবে না, পেতে পারে না। আমি তো কাজে ভোট চাচ্ছি, ওরা তো খালি জয় শ্রীরামে ভোটটা চাচ্ছে। আমি তো খালি জয় শ্রীরামে ভোটটা চাচ্ছি না, আমি বলছি আমি কাজ করি, কাজে ভোটটা দেন। দাদা, সারা বাংলা জুড়ে নির্বাচন কমিশন যত সোশ্যাল মিডিয়া রয়েছে তাদেরকে মানে মেল করছেন বিভিন্ন রকমের, মানে যে যারা জনপ্রতিনিধিরা রয়েছে বা যারা তারকা প্রচার ভোট রয়েছে প্রত্যেককে চিঠি করছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট, প্রায় 11,000-এর উপরে কন্টেন্ট ডিলিট করে দিয়েছে। কি বলবেন এই বিষয়টাকে? কি সোশ্যাল মিডিয়ায় তো একটা মানুষের স্বাধীনতা রয়েছে সেখানে। কেন্দ্রে যে বিজেপি সরকার আছে না, এই মানুষের স্বাধীনতা সম্বন্ধে ওরা কোনো জ্ঞান নেই। ওরা মানুষের স্বাধীনতা বলতে কিচ্ছু বোঝে না। ওরা সবটাতেই বুঝে খালি রাজনীতি।
ইলেকশন কমিশন আগে করতো কি, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, লিডার অফ অপোজিশন আর সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস, এই তিনজনের একটা প্যানেল ছিল, তারা ইলেকশন কমিশনার নিযুক্ত করতেন। এখন ওখান থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হয়েছে, ওখানে রেখে দেওয়া হয়েছে খালি প্রাইম মিনিস্টার, ক্যাবিনেটের একজন মন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের জায়গা, আর একজন লিডার অফ অপোজিশন। তো তিনজনের মধ্যে খালি একা লিডার অফ অপোজিশন তো কিছু করার নেই, দুইজন মিলে যাদের সম্বন্ধে সিদ্ধান্ত নেবে তারা ইলেকশন কমিশনার হবে। যেইভাবে এসআইআর হয়রানি করেছে, মানুষ হয়রানিতে পড়েছে, মানুষ 23 তারিখে এবং দক্ষিণবঙ্গে 29 তারিখে সঠিক জবাব দেবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় হবে মুখ্যমন্ত্রী, আর 250 সিটের উপরে সিট তৃণমূল কংগ্রেস জিতবে। বুথ খোলা গাড়িতে চেপে শেষ দিনের প্রচার সারলেন কালিয়াগঞ্জের কংগ্রেস প্রার্থী গিরিধারী প্রামাণিক। কালিয়াগঞ্জের নাটমন্দির থেকে তার এই প্রচার শুরু হয়। গোটা কালিয়াগঞ্জের কংগ্রেস কর্মীরা মোটর বাইক র্যালি করে তার প্রচারে অংশ নেন। আবারও জানিয়ে রাখি, কালিয়াগঞ্জের কংগ্রেস প্রার্থী গিরিধারী প্রামাণিক বুথ খোলা গাড়িতে করে প্রচার সারলেন সোমবার। কালিয়াগঞ্জের নাটমন্দির থেকে তার এই প্রচার শুরু হয়। কালিয়াগঞ্জের কংগ্রেস কর্মীরা মোটর বাইক র্যালি করে তার এই প্রচারে অংশ নেন। আমাদের প্রার্থী আপনাদের বাড়ির রাস্তা দিয়ে এগিয়ে আছে, বাড়ি ভোট আগামী 23 আমাদের জোর কদমে শেষ দিনের প্রচার সারলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এদিন তিনি শিলিগুড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও জনসংযোগ করেন। প্রচারের ফাঁকে ধর্মীয় আচার ও রীতি মেনে গোবিন্দ মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি। এলাকায় শান্তি ও উন্নতির জন্য রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করেন প্রার্থী। এবারে কি বেরোবে নির্বাচনী সাপোর্ট দেবে, ভোট দেবে। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত
আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী বালুরঘাট পুরসভার 10 এবং 11 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও জনসংযোগ করলেন সোমবার। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর পুত্র অর্ণব চৌধুরী বালুরঘাট কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী। কোথায় প্রচার করছেন এবং আজকে বালুরঘাট পৌরসভা 10 এবং 11 নম্বর ওয়ার্ডে আমরা মানুষের কাছে যাচ্ছি। বেশিরভাগই আমরা সবাই পরিচিত, বালুরঘাট শহরের মানুষের প্রত্যেকের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক আছে, আমরা সেটাই যাচ্ছি। এখানে সবাই শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, গোটা রাজ্যটাই এবারে বুঝতে পারছেন যে বামফ্রন্টই একমাত্র বিকল্প, কারণ তাদের ইস্তেহারে প্রকাশিত কর্মসংস্থান তাদের মূল। সুতরাং সেটাই আমরা মানুষের কাছে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে বামফ্রন্ট যে বিকল্প সেটা আপনারা একটু ভাবুন। কতটা সাড়া পাচ্ছেন এবং কতটা আশাবাদী? নিশ্চয়ই সাড়া পাচ্ছি, সবাই বামফ্রন্টকে সবাই আবার চাইছে, সেটা যে কোনো স্তরের মানুষ। সেটা যেমন একজন যিনি সবজি বিক্রেতা তিনিও যেমন চাইছেন, একজন শিক্ষিত বেকার যিনি প্রচুর টিউশনি করেন তিনি চাইছেন তার মেধার উপযুক্ত বিচারটা হয়। সুতরাং সর্বস্তরের মানুষ আবার বামফ্রন্টকেই চাইছে, যাতে প্রত্যেক বছর চাকরি হতে পারে, অন্যান্য সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি তার পুনর্গঠন হতে পারে। তাই বামফ্রন্টকেই সবাই চাইছে। সোমবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জে মহা মিছিল করলেন বাম সমর্থিত সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। একদিকে যেমন প্রবীণরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করলেন, ঠিক তেমনি ছাত্র যুব সমাজ এবং তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলকে ঘিরে লাল পতাকায় ছেয়ে গিয়েছিল গোটা রায়গঞ্জ শহর। প্রচার প্রায় শেষের পথে। আজকে আমাদের সমস্ত সমর্থকরা জোর করে মিছিল করছে, আপনি দেখতে পাচ্ছেন ছাত্র, যুব, মহিলা, পুরনো কর্মী সবাই মাঠে নেমেছে। এইবার রায়গঞ্জে লাল ঝান্ডা উঠছে। রায়গঞ্জের মানুষ এই তৃণমূল বিজেপিকে চাচ্ছে না, স্বাভাবিকভাবে এবারের মানুষ রায়গঞ্জের মাটিতে লাল ঝান্ডা নিয়ে আসবে, একথা আপনারা দেখতে পাচ্ছেন। রায়গঞ্জের মানুষের যা ইচ্ছে, রায়গঞ্জের মানুষের যা উচ্ছ্বাস, রায়গঞ্জে এবার লাল ঝান্ডা আসছে, এটা আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন যে তৃণমূল বিজেপিকে সরিয়ে দিয়ে রায়গঞ্জের উন্নয়ন, একটা ভালো রায়গঞ্জ করতে মানুষ চাইছে। সোমবার বালুরঘাটের জেলা আদালত চত্বরে গিয়ে বালুরঘাটের আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। এদিন প্রার্থীর সাথে প্রচারে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
আবারও জানিয়ে রাখি, সোমবার বালুরঘাট জেলা আদালত চত্বরে গিয়ে বালুরঘাটের আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। এদিন তার প্রচারে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদের টুইটে কারো কোনো ভূক্ষেপ থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনাল কাজ করছে না, অভিযোগ আইনজীবী। আজই হাইকোর্টের কাছে থেকে রিপোর্ট নেবে জানালেন সর্বোচ্চ আদালত। বিষয়টি দেখছে যখন পুরোটা, তখন আমার মনে হয় আমাদেরকে আগ বাড়িয়ে মন্তব্য করা উচিত নয়। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আমি যতদূর জানি যে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে গঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি দেখবে, তদন্ত করে কী হয়েছে না হয়েছে। আগরপাড়া স্টেশনে ঝালমুড়ি বিক্রি করলেন মদন মিত্র। কাল মুড়ি যেটা খেয়েছে সেটা ঢপ, দাবি মদন। দেখুন, মদনবাবুকে বলবো এটুকুই যে আজকে ঝালমুড়ি বিক্রি করছেন ভোটের প্রচারের জন্য, এরপরে সত্যি ঝালমুড়ি বিক্রি করতে হবে। দিদিমণি তো পুরো পার্টি থেকে সাইড করে দিয়েছে, মাল কামানো তো বন্ধ হয়ে গেছে, আগের মতো আর কামাতে পারছেন না। এরপরে সত্যি ঝালমুড়ি বিক্রি করতে হবে। মোদি এলে না খাউঙ্গা না খানে দুঙ্গা করবো। আর মাত্র কয়েকটা দিন আজকে আপনি এই বালুরঘাট কোর্টে এসেছেন প্রচার, কি মনে করছেন, কি দেখছেন? দেখুন, বালুরঘাট সিট আমরা 30,000 ভোটে কমসে কম জিতব। গত লোকসভা নির্বাচনে প্রায় 48,000 আমাদের লিড ছিল, তার থেকেও বেশি হতে পারে। 30,000 তো কমসে কম জিতব। আমরা আমাদের প্রার্থী বিদ্যুৎ কুমার রায় এবং আমাদের এখানে লিগাল যিনি দায়িত্বে আছে কর্মেদার সভ্যতা, তাকে নিয়ে আমরা এসেছি এবং তা আমরা পার্টির অন্যান্য নেতৃত্ব, বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সাথে দেখা করা, বিভিন্ন সেরেস্তায় গিয়ে আইনজীবীদের সাথে কথা বলা এবং আমাদের প্রার্থী এবার যিনি হয়েছেন তিনি এই সেরেস্তারই মানুষ, অর্থাৎ এই বালুরঘাট কোর্টের আইনজীবী। অতএব আইনজীবীদের সাপোর্ট, আশীর্বাদ আমরা আরও বেশি করে এই আজকের প্রচারে আমরা ভিন্ন সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি। এই কারণে সকলকে একটা কথাই বলা, প্রার্থী সুকান্ত। দেখুন, স্বাভাবিকভাবে এই জেলাটা আমার জেলা, এর ভালো মন্দ সব আমার উপরেই আসবে। স্বাভাবিকভাবে মানুষের কাছে আমি অনুরোধ করছি যে এই ভোট শুধুমাত্র বিদ্যুৎ রায়ের ভোট বা তপনে বুধরাই টুডুর ভোট নয়, অন্যান্য সিটে যারা প্রার্থী আছে তাদের তো নির্বাচন অবশ্যই, তার সাথে সাথে আমারও পরীক্ষা, আমারও নির্বাচন। তাই মানুষের কাছে আবেদন জানাচ্ছি আমি যে সুকান্ত মজুমদার এই জেলার জন্য যদি কাজ করে থাকে, যদি সুকান্ত মজুমদার এই জেলার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে, তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারণ এই ভোট শুধুমাত্র সেই প্রার্থীরা যারা দাঁড়িয়েছেন তাদের ভোট নয়, এটা আমারও। আমার প্রতি আপনাদের আস্থা আছে কি নেই সেটা প্রদর্শিত হবে এই ভোটের মাধ্যমে। আজকে এই আদালতে এই সময় একইভাবে সুতরাং আমি চাইব যে বালুরঘাট এবং জেলা যে উন্নয়নের পরিকল্পনা বাজেট আদালত আমি দীর্ঘদিন সরকারি উকিল হিসেবেও দেখেছি, সরকারি উকিল বলতে ফাইন্যান্স এবং পৌরসভার সংস্থার সঙ্গেও আমি আইনজীবী হিসেবে রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে জনসভা করলেন তৃণমূল নেতা প্রতিকুর রহমান। এদিন জনসভায় এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বার্তা দেন প্রতিকুর। সেই সঙ্গে কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে জনসভা করলেন তৃণমূল নেতা প্রতিকুর রহমান। এদিন জনসভায় এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বার্তা দেন প্রতিকুর। সেই সঙ্গে কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। আমরা বলছি তোমরা 5 বনে শিয়াল রাজা, রাতের অন্ধকার ছাড়া দিনের বেলা ঘুরে বেড়ায়, আর বাংলার সেই বাঘিনীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার অস্তিত্ব রক্ষার লড়াই। আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। ভোট কাটাকাটি যারা করতে চায়, যে সিপিএম যে কংগ্রেস দিনের বেলা আসতে এসে আপনার কাছে বলবে সিপিএম ভালো, সিপিএম ভালো, তৃণমূলকে সরাতে হবে।
আমরা বলছি তোমরা বাঁশ বনে শিয়াল রাজা, রাতের অন্ধকার ছাড়া দিনের বেলা ঘুরে বেড়ায়, আর বাংলার সেই বাঘিনীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার অস্তিত্ব রক্ষার লড়াই। আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। ভোট কাটাকাটি যারা করতে চায়, যে সিপিএম যে কংগ্রেস দিনের বেলা আসবে, এসে আপনার কাছে বলবে সিপিএম ভালো না, সিপিএম ভালো। রায়গঞ্জ বরাবরই রায়গঞ্জের মানুষ শান্তির পক্ষে থাকেন, সম্প্রীতির পক্ষে থাকেন। রায়গঞ্জ হচ্ছে গোটা বাংলার মধ্যে রায়গঞ্জ একটা ঐতিহ্যবাহী শহর। সেই শহরকে যারা কলুষিত করছে ধর্মের নামে, ভগবানের নামে, রায়গঞ্জের মানুষ তাদের উচিত শিক্ষা দেবে। এবং 23 তারিখে তো দেবেনি, 4 তারিখে রায়গঞ্জের মানুষ যারা বিরোধী আছে তারা বুঝতে পারবে রায়গঞ্জ জোড়া ফুলকে চায়, রায়গঞ্জ তৃণমূলকে চায়। সিপিএম বিজেপি আদালতে অভিযোগ করেছে, এতদিন পর আপনার এই বোধোদয় হলো কেন? কারণ প্রথম কথা হচ্ছে বোধোদয় কখন হয়? গৌতম বুদ্ধ কি জন্ম নিয়ে গৌতম বুদ্ধ হয়েছিলেন? তপস্যা করার পরে যখন বুঝেছেন যে হ্যাঁ নতুন কিছু জানতে পেরেছি। আমি যখন সিপিএম প্রথম যখন ঢুকেছিলাম তখন তো দেখতে পাইনি, যখন নেতা হয়েছে তখন তো দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে কিভাবে নেতারা ডিলিং করছে। তখন তো আর মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে, আমি যখন সিপিএম করি তখন মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে সেটিং করতে যাননি। এখন সেটিং করতে গেছিলেন বলে বোধোদয় হয়েছে, সবাই দেখেছে বাংলার মানুষ। ঝাড়গ্রামে এসে নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেলেন, এই বিষয়ে দেখুন, নরেন্দ্র মোদী যে দোকানে ঝালমুড়ি খেয়েছে, আমি যতটুকু আমার কাছে খোঁজ আছে, ওই ভদ্রলোকের বাড়ি বিহারে। বিহার থেকে পশ্চিমবঙ্গে বলে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, পলায়ন করে, বেকার যুবকরা পরিযায়ী শ্রমিকের বাইরে যায়। নরেন্দ্র মোদী যে দোকানে ঝালমুড়ি খেয়েছে ওনার বাড়ি বিহারে, উনি কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে এসেছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যখন রাস্তা সম্প্রসারণ হচ্ছিল তখন বিজেপি সরকার ওনার দোকান ভেঙে দিয়েছিল। যে দোকানে ঝালমুড়ি খেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোকান করে দেওয়ার ফলে সেই দোকান থেকে উনি মুড়ি খেয়েছেন। ভাগ্যিস মমতা ব্যানার্জি দোকানটা করে দিয়েছিল, নইলে বেচারাকে মুড়ি খাওয়া হতো না। দেখুন, নির্বাচনের আগে ঝালমুড়ি, চাউমিন, চিড়ে অনেক কিছুই খেতে পারেন, কিন্তু বাঙালি জানে। কৈলাস বিজয়বর্গী বলেছিলেন যারা চিড়ে খায়, যারা মুড়ি খায়, ওরা হচ্ছে বাংলাদেশি। যারা মুড়িকে অপমান করে, যারা চিড়েকে অপমান করে, যারা বাংলাকে অপমান করে, বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করবে। হঠাৎ করে আপনার কেন মনে হলো যে সিপিএম ছেড়ে আপনি তৃণমূলে যোগ দিলেন? হঠাৎ করে না তো, হঠাৎ করে মোহাম্মদ সেলিমের কেন মনে হলো যে হুমায়ুনের সঙ্গে জোট করতে হবে, মিটিং করতে হবে? হঠাৎ করে হুমায়ুনের কেন বোধোদয় হলো? স্টিং অপারেশনে বলেছে বিজেপি থেকে টাকা নিয়েছি। তো ফলে এই বোধোদয় বাংলার মানুষ দেখছে। বিজেপিকে আটকানোর ক্ষমতা পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে এই মুহূর্তে। বাদ বাকি যা আছে সবাই বিজেপিকে সাহায্য সহযোগিতা করার জন্য সেইভাবে তৈরি হচ্ছে। তো ফলে বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকানোর জন্য। তো বিজেপিকে আটকানোর লড়াই অবশ্যই তৃণমূল কংগ্রেস। এর দ্বিতীয় কোনো রায় নেই, দ্বিতীয় কোনো অপশন নেই। দেয়ার ইজ নো অপশন। আমরা বলছি তোমরা বাঁশ বনে শিয়াল রাজা, রাতের অন্ধকার ছাড়া দিনের বেলা ঘুরে বেড়ায়, আর বাংলার সেই বাঘিনীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার অস্তিত্ব রক্ষার লড়াই। আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। ভোট কাটাকাটি যারা করতে চায়, যে সিপিএম যে কংগ্রেস দিনের বেলা আসবে, এসে আপনার কাছে বলবে সিপিএম ভালো না, সিপিএম ভালো। তৃণমূলকে সরাতে হবে। আমরা বলছি তোমরা বাঁশ বনে শিয়াল রাজা, রাতের অন্ধকার ছাড়া দিনের বেলা ঘুরে বেড়ায়, আর বাংলার সেই বাঘিনীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার অস্তিত্ব রক্ষার লড়াই। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত।
সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।